নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি আবারও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির ভর্তা রেসিপিটি শেয়ার করব। এটি খুব সুন্দর খেতে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারাও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে এটি। প্রথমে আমি এইভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। তারপর কোনো রকম নুন, হলুদ, জল ছাড়াই আমি হালকা ভাপিয়ে নিচ্ছি। খুব লো ফ্লেমে এটি করে নিতে হবে। যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটি নামিয়ে নেব। এদিকে আমি শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে ও কালো জিরে ভেজে নিয়েছি একটি বাটিতে। এদিকে দেখুন বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আমি এটি মিক্সির গ্রাইন্ডারে নিয়ে নিলাম, গ্রাইন্ড করে নেব। অবশ্যই যদি রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পরিবারের বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। এই রসুনগুলো আমি থেতো করে নিয়েছি শিলনোড়ার সাহায্যে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে, এই অবস্থায় আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, খুব সহজেই যাতে পেঁয়াজগুলি ভাজা হয়ে যায় তাই কারণে দিয়ে দিলাম। এবার আমি রসুন দিয়ে দিলাম। এটাও লো ফ্লেমে ভেজে নেব খুব ভালোভাবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন কত সুন্দর লাগে এই রেসিপিটি। রসুনটি ভাজা ভাজা হয়ে আসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো। টমেটো খুব ভালোভাবে আমি ভেজে মিশিয়ে নেব যতক্ষণ না গলে আসছে ততক্ষণ আমি এইভাবে মেশাবো। দিয়ে দিলাম অল্প পরিমাণ বিট লবণ, তাতে স্বাদটা খুব সুন্দর আসে। বিট লবণ দিলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। এরপর বেটে নেওয়া বাঁধাকপিটি আমি দিয়ে দিলাম। তারপর আমি মশলার সঙ্গে বাঁধাকপিটি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা লঙ্কা, জিরে ও কালো জিরে একসঙ্গে একটু দলে দিয়ে দিলাম বাঁধাকপির ওপর। তারপর ভেজে রাখা লঙ্কা ও বাঁধাকপি আমি একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবেই নেড়েচেড়ে মেশাতে থাকবো কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাও আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করব। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে।